আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুইন ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন। তো আপনারা কেন করেন না? বলুন দাদির কাছে যাওয়া যাক। তো আপনারা কেন করেন না? আপনারা বেশি বেশি করে করবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো আপনারা আমাদেরকে কেন করেন না? যারা যারা আমাদের সাপোর্টে আছেন তারা তো আমাদেরকে শুধু লাইক করবেন, কিন্তু অন্য মানুষরা তো আমাদেরকে সাপোর্ট করেন না। আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন। আপনারা যদি ভিডিও না করেন তাহলে তো আমরা আর ভিডিও বানাতে পারবো না, আর হলে আপনাদেরকে দেখাতেও পারবো না। আপনারা যারা আমাদের সাপোর্টে আছেন তারাই শুধু লাইক করবেন। তো আজকে দেখুন, আজকের পরিবেশটা কত সুন্দর। আকাশটা দেখো, আর রোদ রোদ না, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, কিন্তু একটু বৃষ্টি ছাড়ছে, কিন্তু আকাশ মেঘ করে আসছে। আর পুকুরটা কত সুন্দর পানি হয়ে গেছে দেখুন। ও আগে পচে গেছিল। হ্যাঁ, দল ছিল, ফিসি ছিল, আগে পচে গিয়েছিল, কিন্তু আজকে নতুন হয়েছে। হ্যাঁ। ওই দেখো মাছ ওখানে, বাতাস উঠছে ওখানে। আর বন্ধুরা, আজকে রান্নাঘরে যাব, কি রান্না করব সব কিছু প্রস্তুতি নিয়ে। আর কোথায় বসবো, সব জায়গায় কাদা। দেখুন রাস্তা একদম পিচ্ছল হয়ে গেছে, পিচ্ছল। রাস্তার অবস্থা সব সময় বৃষ্টি, বৃষ্টিতে কিছুই করা যাচ্ছে না। দেখুন, বাহিরেও বের হতে পারি না। সবচেয়ে কষ্ট হয়েছে গরু ছাগলকে নিয়ে, ওদের খাবার, ওদের জন্য ঘাস কিনে আনা হয়েছে, ওটা ওদের কাটে দিবে আম্মা, সেগুলাই খাওয়া যাবে। চলো, খাবার পুড়ে গেল। পানি, রাস্তায় শুধু পানি জমা হয়ে আছে, কিচ্ছু। আজকেও দোকানটা খুলিনি, দেখুন বৃষ্টির কারণে দোকান খোলাই যাচ্ছে না। আর কোটা বাসার মানে কি করব, কি কাটবো, সেগুলা কোথায় বসবো, সব জায়গায় কাদা। তো বন্ধুরা, চলুন রান্নাঘরে যাই সরাসরি। সেখানে আমরা আজকে কি কি রান্না করব বা কি রেসিপি বানাবো, আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা আমাদের একটু পেজে ফলো দিবেন বেশি বেশি করে, সবার কাছে এটা অনুরোধ থাকলো। আর যে দেখুন, আবিরের বন্ধু আসছে, এই যে সবগুলান। যাও, আকাশ খারাপ, যাও, সাইয়ান যাও, যাও বাসায় যাও। হ্যাঁ, মুরগিগুলা এই মাত্র বার করে দেওয়া হয়েছে ওদের। দেখুন আকাশটা দেখুন, একটু একটু তাও হয়েছে। দেখুন কাকগুলান কাক চলুন বন্ধুরা, রান্নাঘরে দেখা হবে আপনাদের সাথে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। চলুন দেখি কি রান্না করা যায়। এইটা দেখুন, ওটা বাচ্চা তো দেখা যায়নি, বর্ষায় কাদো, ওই জন্য ঘরে কুটে নিলাম কচুমুখী আর আলু। এখন এগুলান দিয়ে দেব। কাদার জন্য কোথাও বসা যাচ্ছে না, দোকানও খোলা হয়নি। সব সময় বৃষ্টি, বৃষ্টির কারণে কিছুই খোলা যাচ্ছে না, বাইরেও থাকা কঠিন। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ সব একসাথে দিব। হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়া গুঁড়া দিব,
আর স্বাদ মতো লবণ। এখন সয়াবিনের তেল দিয়ে দিব, দিয়ে এটা এখন হাতে সুন্দর করে মাখিয়ে নিব। আজকে আমি এটার কোনো বাটা মশলা দিইনি। দেখুন বন্ধুরা, এই যে ঝাটকা মাছগুলো দিব আমি, ঝাটকা মাছগুলো দিয়ে এখন আবার সুন্দর করে মাখিয়ে এখন হাতটা দিয়ে পানি দিয়ে দিব। কাঁচা এইরকম। এখন এটা চুলার উপর তুলে দিব। দেখুন বন্ধুরা, ঢাকাটা খুললাম একটু দেখে। সব খড়ি, গোবরের ঘুঁটা সব কিছু নরম, বৃষ্টির পানিতে চুলা ধরতেই চায় না। দেখুন মিটমিট মিটমিট করে চলে। দেখুন বন্ধুরা, যে ছাগলের জন্য ঘাস কিনে নিয়ে আসছে। দেখুন এটা কত করে আটি নিচ্ছে এগুলা? 12 টাকা। 12 টাকা। এই যে একটা করে, এই যে এই আগে চুপ করো, এই যে দেখুন এক মুঠো করে 12 টাকা করে এগুলো নিয়ে আসে, কাটে দিচ্ছে। দেখুন ছোট ছোট করে। বৃষ্টির কারণে মাঠে কোথাও ঘাস নাই। দেখুন বাড়িতেই এগুলো আম্মা নিয়ে আসলো সকালবেলা, ওখানে যায় বেলগুমটি, সেখান থেকে ঘাসগুলো কিনে নিয়ে আসে, ওদের কাটে দিচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা, আকাশটা দেখুন কি হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামলো। এখন একটু ছায়া ছিল, আবার আকাশ অন্ধকার হয়ে আসছে। আর দেখুন আমাদের খরগোশের বাচ্চাগুলান ওই ঘাসগুলান এ থেকে একটু দেওয়া হয়েছে, খাচ্ছে। দেখুন আমাদের ড্রাগনের চোষা খেতে যারা খায়। কি আছে, তোরা খা পাসনি এখন? আচ্ছা ঠিক আছে, যা, যখন রান্না বাড়ি হবে তখন তোদের দেওয়া হবে। আকাশ কি পরিমাণ কালো। এই সুন্দরী, যা যা ঘরে যা, যা বৃষ্টি আসবে, যা। যাও যাও, বাচ্চাকে নিয়ে ঘরে যাও। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলি আমরা। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। কচুরমুখী দিয়ে ঝাটকা মাছ দিয়ে পুরপুরিটা হয়ে গেছে। দেখুন এবার আমরা নামিয়ে নেব। এখন আমরা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কচুমুখী আলু দিয়ে মাছের পুরপুরিটা অনেক সুন্দর আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটাও দেখুন, আর গন্ধটাও অসাধারণ বেরোচ্ছে বন্ধুরা। আবার কড়াইটা তুলে দিলাম। দেখুন এখন আমরা তেল দিয়ে দেব।
তেজপাতা, দারচিনি, এলাচ আমরা দিয়ে দিব দেখুন, আর সামান্য কাঁচা জিরা। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমরা এখন দিয়ে দিব বাটা মশলা। পেঁয়াজটা আমার ভাজে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো ধনা গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, খানা পানি ছিল সেগুলো দিয়ে দিলাম আমরা। স্বাদ মতো লবণ। এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। এই যে শিং মাছগুলো আমরা এখন দিয়ে দেব। শিং মাছটা আমরা ভালোভাবে কষে নেব দেখুন। বন্ধুরা এখন আমরা পানি দিয়ে দিব। এখন আমরা ঢাকনাতে ঢাকে দিলাম। ঢাকনাটা দেখুন। আবার ঢাকনাতে ঢাকা হলো, তেল ছাড়ে দিলে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমাদের হয়ে গেছে। এবার আমরা মাছটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা দেখুন, আর গন্ধটাও অনেক সুন্দর। শিং মাছের ভুনা দেখুন কত সুন্দর। কড়াই তুলে দেওয়া হয়েছে, শুকনো মরিচ দেওয়া হয়েছে দেখুন। এরপর এখন আমরা দিয়ে দিব তেল। এরপর দেওয়া হচ্ছে কাঁচা জিরা। মরিচটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব দেখুন। এরপর আমরা দিয়ে দিব রসুনের কোয়া দেখুন। এখন দিয়ে দিব পটল আর আলু আর করলা একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ। আপনারা পটল আর হচ্ছে করলা ভাজি একসাথে খাইছেন কিনা, এটা খুব ভালো লাগে। এটা পানি দিব না, এভাবে আস্তে আস্তে জাল দিয়ে এটা ভাজে নেব সুন্দর করে। এর ভিতরে একটু লাড়া করে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখে দিব। আস্তে আস্তে চুলার আঁচে আছে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজিটাও ভালোভাবে হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার পটল আর করলার ভাজিটা আস্তে আস্তে দেখুন কত সুন্দর হয়ে গেছে। বাদামি বাদামি করে ভাজি নিলাম দেখুন। চুলায় জাল দিইনি, চুলার আছে এটা রান্না করে নিলাম, পানিও দেওয়া হয়নি দেখুন।
পটল আর করলা এভাবে ভাজে খাবেন, 2-1টা আলু দিবেন, অনেক মজা এই ভাজিটা। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর দেখুন। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নিলাম বন্ধুরা। এই যে আমার করলা পটলের ভাজি, শিং মাছের ভুনা আর কচুরমুখী দিয়ে ঝাটকা মাছের চচ্চড়ি, 3টা রান্না করলাম বন্ধুরা আজকে। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমরা কিভাবে এত সহজেই এত কম সময়ে রান্না করে নিলাম সেটা আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। আগামীকাল আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।